ফুটবল প্রেমীরা প্রস্তুত তো? ২০২৬ সালের ২৭ মার্চ বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট মুখোমুখি হতে যাচ্ছে এক রোমাঞ্চকর প্রীতি ম্যাচে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম বনাম ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, কিন্তু উত্তেজনার দিক থেকে এটি কোনো ফাইনালের চেয়ে কম নয়। ব্রাজিল ও ফ্রান্সের লড়াই মানেই ইতিহাস, আবেগ আর নাটকীয়তা। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৬ বিশ্বকাপে আবারও ব্রাজিলকে বিদায় করেছিল ফ্রান্স। তবে ব্রাজিলও কম যায় না। তাদের আক্রমণ ভাগ সবসময়ই ভয়ঙ্কর। নেইমারের যুগ শেষের পথে হলেও ব্রাজিল এখন নতুন প্রজন্ম নিয়ে প্রস্তুত। অন্যদিকে ফ্রান্স দলে আছে গতি, শক্তি আর ট্যাকটিক্যাল শৃঙ্খলা। কিলিয়ান এমবাপ্পে এখনও দলের সবচেয়ে বড় অস্ত্র। ব্রাজিলের কৌশল। ব্রাজিল সাধারণত ৪-৩-৩ ফরমেশনে খেলে। দ্রুত উইঙ্গার, ক্রিয়েটিভ মিডফিল্ড আর আক্রমণাত্মক ফুলব্যাক, এটাই তাদের শক্তি। নতুন তরুণ তারকারা যেমন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মুহূর্তেই। ফ্রান্সের কৌশল। ফ্রান্স সাধারণত ৪-২-৩-১ ফরমেশনে খেলে। মিডফিল্ডে শক্ত নিয়ন্ত্রণ, দ্রুত কাউন্টার অ্যাটাক, এটাই তাদের স্টাইল। মিডফিল্ডে ওরেলিয়ান চুয়ামেনি এবং ডিফেন্সের শক্ত প্রাচীর গড়ে তুলতে পারে ফ্রান্স। আপনি হয়তো ভাবছেন, এটা তো প্রীতি ম্যাচ, এত উত্তেজনা কেন? কারণ ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দুই দলই নিজেদের শক্তি যাচাই করতে চাইবে। নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে, কৌশল পরীক্ষা করা হবে। বিশ্বকাপের আগে এমন বড় ম্যাচ আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ভক্তদের জন্য এটি এক স্বপ্নের লড়াই, দুই ফুটবল সংস্কৃতির সংঘর্ষ। ধরুন, ম্যাচের শুরুতেই ব্রাজিল দ্রুত আক্রমণে যায়। ভিনিসিয়াস বাম দিক দিয়ে কাট ইন করে শট নিলেন। অন্যদিকে ফ্রান্স কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর। এমবাপ্পে যদি একবার স্পেস পায়, তাহলে ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। এই ম্যাচে মিডফিল্ড ব্যাটেল হবে গুরুত্বপূর্ণ। যে দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে তারাই ম্যাচে আধিপত্য দেখাবে। ২৭ মার্চ ২০২৬, তারিখটা মনে রাখুন। ব্রাজিল বনাম ফ্রান্স শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটি এক মহাযুদ্ধের প্রস্তুতি। আপনার মতে কে জিতবে এই ম্যাচ, ব্রাজিল না ফ্রান্স? কমেন্টে জানান আপনার প্রেডিকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ফুটবল মানেই আবেগ, আর আবেগ মানেই ব্রাজিল বনাম ফ্রান্স।